প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সবার পছন্দের দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপে। আপনারা জানেন, পরিবেশকে রক্ষা করার জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পরিবেশ মন্ত্রণালয় থেকে, কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে সেন্ট মার্টিনের অবস্থা খুবই ভয়াবহ। বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এই নভেম্বর অথবা ডিসেম্বর মাসের শুরুতে প্রচুর পর্যটক ভিড় করে এই সেন্ট মার্টিন দ্বীপে, কিন্তু বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করার কারণে সেন্ট মার্টিন দ্বীপে কোথাও কোনো পর্যটকের ছায়াও নেই। এভাবে যদি চলতে থাকে, কি হবে এই দ্বীপবাসীর ভবিষ্যৎ? তারা অনিশ্চিত একটা জীবন কাটাচ্ছে। কি হবে তাদের ছেলে মেয়ের পড়াশোনার ব্যবস্থা? কিভাবে তারা জীবিকা নির্বাহ করবে? কিভাবে তাদের খাদ্যের অর্থ তারা জোগাড় করবে? এভাবে যদি চলতে থাকে দ্বীপবাসীর, তাহলে দ্বীপ ছেড়ে অন্য কোথায় বসবাস করতে হবে। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই বর্তমান পরিস্থিতিতে দ্বীপবাসী কি বলে। সেন্ট মার্টিন এখন যে বেহাল অবস্থা, বলতে গেলে আমি একজন স্টুডেন্ট। আমার বর্তমান পড়াশোনা একদম করতে পারতেছি না, মূলত থাকার বিষয়ে। আমি বর্তমান বান্দরবান সরকারি কলেজে স্টাডি অবস্থায় আছি। বলতে গেলে কান্না চলে আসে আমার। আমি বিগত 8 মাস ধরে ওখানে ছিলাম। আমার কয়েকদিন পরে পরীক্ষা, আমি পড়াশোনার খরচ চালাতে না পেরে চলে আসতে হয়েছে আমার বান্দরবান সরকারি কলেজ থেকে। আগামী 12 তারিখ আমার এক্সাম আছে। এখন বাবা মূলত ডিপেন্ড করে হচ্ছে ট্যুরিজম ব্যবসার উপর। ওনারা যদি এই অবস্থা রেখে দেয়, আমাদের তো আমি বলে বোঝাতে পারবো না। আমি মাননীয় উপদেষ্টার কাছে বিশেষভাবে হাত জোর করে বলতেছি, আমাদের ন্যায্য অধিকারটুকু ফিরিয়ে দিবেন। যার কারণে আমি মাননীয় উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাবো, যাতে করে আমাদের পর্যটক ব্যবসাটা আবারও সেই আগের মতো করে দেওয়া হয়। আবারও আগের মতো করে দিলে আমার লাভ, আপনারও লাভ, দেশের লাভ। আমরাই আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা চাইবো দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আমরা চাইবো আমাদের ক্যারিয়ার সুন্দর হোক। যার কারণে আমি আপনার কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করতেছি, আমাদের জীবন ব্যবস্থার মান উন্নত করার জন্য আপনি পর্যটক মৌসুম সুন্দর সুব্যবস্থা করে পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদেরকে দিয়ে আপনি পর্যটক ব্যবস্থাটা উন্মুক্ত করে দেন। এখন তো টুরিস্ট দেখবো, সেন্ট মার্টিনের করতে সামনে দেখতে পাই না আমরা। এখন আমাদের এভাবে হারাতে গেছে। সরকার পতন হওয়ার পরে কোনো লোকজন সেন্ট মার্টিন আসা একদম বন্ধ। পুরা সেন্ট মার্টিনের লোক দেখাই মরবে। আর সেন্ট মার্টিনের পুষ্টারি মিয়া এখন লেখাপড়া করার জন্য খুব কষ্ট হয়ে যাবে। যে কষ্ট যদি এভাবে কষ্ট হবে, আমরা যে মা বাবা যে টাকা কামাইতে না পারলে ছেলে মেয়ে কিভাবে পড়াবে? আমরা এখন কথা বলতে যাচ্ছি সেন্ট মার্টিনের হাই স্কুলের টিচার এবং ছাত্র সমন্বয়ক কমিনী ভাইয়ের সাথে। যদি ভাইয়া বর্তমান সেন্ট মার্টিনের পরিস্থিতি নিয়ে কিছু বলতেন। সেন্ট মার্টিনের বর্তমান পরিস্থিতির কথা যদি বলতে যাই, তাহলে আমাদের মানে কি বলবো, এটা অত্যন্ত মারাত্মক অবস্থানে আমরা বর্তমানে আছি। যে এই অবস্থায় গত বছর এই অবস্থায় মানুষের সাথে কথা বলার সময় ছিল না। মানুষ প্রত্যেক সিজনে এই প্রায় 8 মাস মানুষ বসে থেকে এই যে 4 মাসের আয় রোজগার দিয়ে চলতো, সেই 4 মাসের আয় রোজগারটাও বন্ধ হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে সেন্ট মার্টিনের উপর পর্যটনের উপর যে রেস্ট্রিকশন গুলো দেওয়া হয়েছে, সেই রেস্ট্রিকশন গুলো কার্যকরিতা অলরেডি চলছে। যে এর দ্বারা কি হচ্ছে, এর দ্বারা হচ্ছে সেন্ট মার্টিনের মানুষের টোটালি আয় রোজগারের পথ বন্ধ। পৃথিবীর এমন কোনো দেশ নেই, এমন কোনো সভ্যতা নেই, এমন কোনো জাতি নেই, এমন কোনো প্রজন্ম নেই যে প্রতিশোধ পরায়ণ হলেও মানুষের আয় রোজগারের পথ বা জীবিকার পথ বন্ধ করা হয়। আপনি দেখবেন জেলখানাতেও মানুষ কয়েদিদের খাবার দেওয়া হয়, তাদেরকে মৌলিক চাহিদা মেনটেন করা হয়। কিন্তু আমাদের আজকে আমরা এত সংকটের মধ্যে পড়েছি যে আমাদের এখন মনে হচ্ছে আমরা বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করে বা এই সেন্ট মার্টিনটাকে গত 300 বছর ধরে আমরা আজকে যারা এইখানে আদিবাসী আছি, আমরা যারা বসবাস করছি, আমরা সেন্ট মার্টিনকে বাংলাদেশের অংশ করে আমরা মনে হয় আমরা ভুল করেছি। কেন যে এই সভ্যতা এসে 21শ শতাব্দীর চ্যালেঞ্জ এসে উন্নত সভ্যতা এসে আমাদেরকে না খেয়ে মরতে হবে,
আমাদের জীবনযাপন এই জঙ্গলের মতো হয়ে গেছে। সারা বছর যে মানুষ আসতো, বাইরের মানুষজন আসতো, ট্যুরিজম হতো, অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হতো, সবকিছুই বন্ধ। কার্যত আমরা বন্দী অবস্থায় আছি। আমরা আয় রোজগারের পথ আমাদের বন্ধ। আমরা মোটামুটি ভাবে একটি দেউলিয়াতের পথে আমরা এই দুর্ভিক্ষের পথে।